সল্টলেক ফাঁকা রাস্তা, চওড়া রাস্তা, দারুণ রাস্তা, পার্কিং এর আদর্শ রাস্তা, রাস্তার ধারে একদম সার দিয়ে দিয়ে পার্কিং, দীর্ঘদিনের সমস্যা। যদি 4 নম্বর ট্যাঙ্ক থেকে সিএপি ক্যাম্প পর্যন্ত দেখা যায় রাস্তার বাঁ দিক আর ডান দিক জুড়ে সার গাড়ি, তো সেই গাড়ি এবার আর রাখা যাবে না। কড়া পদক্ষেপ শুরু হয়েছে, এভাবে রাস্তার উপর পার্কিং করা যাবে না। সল্টলেকে কি পদক্ষেপ হয়েছে অনুপ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে অনুপ? সল্টলেকে বেআইনি পার্কিং নিয়ে একেবারে কড়াকড়ি বিধাননগর পুলিশ। তার কারণ আজকেই কিন্তু একেবারে অভিযানে নামলো পুলিশের পক্ষ থেকে। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডিসি পদমর্যাদা আধিকারিক থেকে শুরু করে ডিসি ট্রাফিক, তারা কিন্তু আজকে এই অভিযানে নামলো। সল্টলেক যে 4 নম্বর ট্যাঙ্ক, সেই 4 নম্বর ট্যাঙ্কের কাছ থেকে একেবারে সিএপি ক্যাম্প পর্যন্ত সরাসরি পুরো একেবারে নর্থ থানার পুলিশকে সঙ্গে নিয়ে যেখানে যেখানে রাস্তায় এভাবে অবৈধ রাস্তার উপরে গাড়ি পার্কিং করা রয়েছে সেই সব গাড়িগুলোকে আজ কিন্তু কেস দেওয়া হলো। আজ থেকে পুলিশের এই অভিযান ইতিমধ্যেই শুরু করা হয়েছে, আগামী দিনেও চলবে এমনটাই বলা হচ্ছে। কারণ সল্টলেকে দেখা যায় ফাঁকা রাস্তায় যে কোনো জায়গায় পার্কিং করে চলে যায়, যার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়। এবারে পুলিশের পক্ষ থেকে সেই পদক্ষেপ নেওয়া হলো যাতে রাস্তার পাশে কোনো জায়গায় এভাবে যেখানে সেখানে গাড়ি পার্কিং না করা হয়। সে কারণে পুলিশের পক্ষ থেকে আজকে থেকে কড়া পদক্ষেপ নেওয়া হলো। কারণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সিগন্যালের আগে থেকে শুরু করে সল্টলেকে যারা বাইরে থেকে আসে তারা কিন্তু এইভাবে গাড়ি পার্কিং করে রেখে চলে যায়, যার ফলে যানজট তৈরি হয়, দুর্ঘটনা ঘটে। কিন্তু আজ থেকে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো। বলা হচ্ছে কোনোভাবে যদি পার্কিং করা হয় সেক্ষেত্রে এবারে ফাইন করা হলো, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যেখানে সেখানে আপনার গাড়ি রেখে দেয়, স্পেশালি ফার্স্ট এভিনিউ রোড, সেকেন্ড এভিনিউ, থার্ড এভিনিউ, আর যেহেতু ক্রস রোড আছে ওখানে বাইরে আপনার গাড়ি রেখে দেয়। যদি আপনারা দেখেন এই ক্রস রোডে বা এভিনিউ রোডে আপনারা দেখতে পারছেন কি এখানে কিন্তু আমরা নো পার্কিং বোর্ডগুলো সবাই লাগানো আছে, তা সত্ত্বেও গাড়ি রাখানো হচ্ছে। এটা নিয়ে আমরা অভিযান চলছিল, কিন্তু আজকে থেকে আমরা বিশেষভাবে আমরা অভিযান চালাচ্ছি এইসব রোডটাকে ক্লিয়ার করার জন্য।